আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কোনো অন্যায় আবদার চলবে না মঈন খান। অচিরেই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকাল 4টার দিকে নরসিংদীর পলাশের গোড়াশালে শহীদ ময়জুদ্দিন সেতুর টোল প্লাজায় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি। এবারে জানাবো, পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ। তিনি শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলেছেন, শুক্রবার বেলা 3টার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। এমনটাই জানিয়েছে সংস্থাটির উপমুখপাত্র ফারাহ হক। বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এবারে থাকছে, দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে তার অন্য কোথাও যাবার কথা ছিল। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতেই থাকছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ 18। মোতায়েন করা হয়েছে, যারা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। শুক্রবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। 2 মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় টিকতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোনো অন্যায় আবদার চলবে না মঈন খান। অচিরে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শুক্রবার বিকেল 4টার দিকে নরসিংদীর পলাশের ঘোড়াশালে শহীদ ময়জুদ্দিন সেতুর টোল প্লাজায় সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন মঈন খান। এরপরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় ও শান্তি মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তব্যে সাবেক মন্ত্রী মঈন খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পদত্যাগে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। এ বিজয়ে বাংলার 18 কোটি মানুষের অবদান রয়েছে। শিক্ষার্থীদের তাজা রক্ত বুকের রাজপথে ঢেলে দিয়েছে। তারা বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। বাংলার মানুষ আজ মুক্ত। সবার প্রতি অনুরোধ, ঠান্ডা মাথায় এগিয়ে চলুন। ন্যায়নীতি শৃঙ্খলার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এখানে কোনো অন্যায় আবদার চলবে না। বিজয় এবং শান্তির মিছিলে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার অন্তত 2000 মানুষ অংশগ্রহণ করেন। পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি আজ শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার বেলা 3টার দিকে গভর্নর তার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পাঠিয়ে দেন। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। আগামীকাল অর্থ মন্ত্রণালয় এবং তার অধীন 3টি বিভাগের সঙ্গে বৈঠক রয়েছে তার, সেখানে হয়তো বিষয়টি জানা যেতে পারে। এদিকে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বিষয়টি তারও জানা নেই। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বুধবার একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতেও বাধ্য করেন এবং আরও 4 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে রাজি করান। অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের জনগণকে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফারহান হক বলেন, নতুন সরকারের কাছ থেকে কী ধরনের আনুষ্ঠানিক
অনুরোধ আসে তা দেখা হবে। বাংলাদেশ সরকার এবং জনগণ যেভাবে প্রয়োজন মনে করবে আমরা সেভাবেই তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে তিনি দেশের শান্তিপূর্ণ পরিবর্তনের প্রক্রিয়াটি সক্রিয় রয়েছেন। এক প্রশ্নের জবাবে উপমুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলেছে তা বন্ধ করতে চান তারা। আমরা এটা পরিষ্কার করে বলেছি, যে কোনো জাতিগত আক্রমণ বা সহিংসতায় উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান। দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে তার অন্য কোনো দেশে যাবার কথা ছিল, তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতেই থাকছেন বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা নিউজ 18। আজ শুক্রবার এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, শেখ হাসিনা ভারতেই থাকবেন, তবে তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না। তার বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। নিউজ 18 এ ব্যাপারে বলেছে, শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। মনে রাখবেন, এটি সিএনএন নিউজ 18 এর এক্সক্লুসিভ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘ সময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল, শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছে, তবে যুক্তরাজ্য তাতে সম্মতি দেয়নি বলে জানা গিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করে দেয়। পরে তিনি সৌদি আরব বা আরব আমিরাতে যাওয়ার চেষ্টা করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল। নিউজ 18 বলেছে, হাসিনার ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন, কারণ আমাদের কোনো শরণার্থী বা সাহায্য প্রার্থীর আইন নেই। নিউজ 18 এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্যে হাসিনার রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে, কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপর ইউরোপের অন্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন। গণবিপ্লবের পর তড়িঘড়ি করে গত সোমবার ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে ভারতে যাবেন, দেশটিতে অল্প সময় অবস্থান করে উড়াল দেবেন যুক্তরাজ্যে, কারণ তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটা হয়ে ওঠেনি। সরকারি চাকুরির কোটা নিয়ে গত সপ্তাহব্যাপী সরকারি চাকুরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং বাংলাদেশ সেনাবাহিনী তাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিনি ঢাকা থেকে ভারতে চলে যান। 2 মাসের মধ্যেই সরকারের পতন হতে পারে ইমরান খান। পাকিস্তানে মুসলিম লীগ নওয়াজের PLMN নেতৃত্বাধীন সরকার আর মাত্র 2 মাস ক্ষমতায় থাকতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী ইজলাসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। পাকিস্তানের তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সাংবাদিকদের বলেন, সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন, তারা কিছু মেনে নিতে চান না। এই কারাগার থেকে আমি অনুমান করছি যে এ সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। এ সময় গত বছরের 9 মের দাঙ্গার জন্য শর্তাধীন ক্ষমা চেয়ে বুধবার তিনি যে বিবৃতি দিয়েছেন সেই সম্পর্কে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, তিনি শর্তহীন ক্ষমা চেয়েছেন বলে মানুষের মধ্যে যে ধারণা ছড়িয়েছে তা ভুল। তাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে যে সহিংস বিক্ষোভ ছড়িয়েছিল তাতে পিটিআই নেতা কর্মীদের জড়িত থাকার প্রমাণ পেলেই ক্ষমা চাইবেন তিনি। 9 মের দাঙ্গায় বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা। ইমরান খানের ভাষ্য মতে, ওই হামলায় পিটিআই নেতা কর্মীরা জড়িত ছিলেন না, তারা শৃঙ্খলাপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, তারপর তাদের সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছে। ইমরান বলেন, আমি কি এতটাই বোকা যে আমাদের লোকজনকে সেনাবাহিনীর উপর হামলা চালাতে বলবো? সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তানের নির্বাচন কমিশন নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশটির প্রধান নির্বাচন কমিশনার সিসি সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। সিসি অতীতে জালিয়াতি নির্বাচনের আয়োজন করেছিল। উপনির্বাচনে তারা জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছিল। এ সময় ইমরান খান বলেন, ক্ষমতাসীন সরকারের অধীনে কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মেনে নেবে না তিনি। একই সঙ্গে বর্তমান সিইসির অধীন কোনো নির্বাচন আয়োজনের বিষয়েও নারাজ তিনি।